গাজা যুদ্ধবিরতির অংশ হিসেবে শনিবার ২৫ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময়ের আরও একটি পর্ব সম্পন্ন হয়েছে। দীর্ঘ ১৫ মাস ধরে বন্দি থাকা ৪ ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। বন্দি বিনিময়ের সময় হামাসের বিজয় উদযাপন ও তাদের সামরিক সক্ষমতার প্রদর্শনী আবারও আলোচনায় এনেছে গোষ্ঠীটির টিকে থাকার ক্ষমতা। এই অনুষ্ঠানে হামাসের এলিট যোদ্ধাদের হাতে দেখা যায় ইসরায়েলের অত্যাধুনিক তাওর রাইফেল। রোববার এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, ক্ষমতার এক নাটকীয় প্রদর্শনীতে হামাসের যোদ্ধারা গাজা শহরে ৪ জন নারী ইসরায়েলি সৈন্যকে হস্তান্তরের সময় ইসরায়েলি তাওর রাইফেল নিয়ে হাজির হয়েছিলেন। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, এই রাইফেলগুলো ২০২৩ সালের অক্টোবরে হামাসের যোদ্ধারা জব্দ করেছিল। হামাসের এই জিম্মি বিনিময় কার্যক্রম ছিল অত্যন্ত পরিকল্পিত। অনুষ্ঠানের মাধ্যমে তারা একটি শক্তিশালী বার্তা দিয়েছে। জিম্মি মুক্তির আগে হামাস ও মিত্র সংগঠন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্যরা গাজা শহরের চত্বরে ব্যাপক শোডাউন করে। ফুটেজে দেখা গেছে ওই এলাকায় সাধারণ ফিলিস্তিনিদেরও ব্যাপক সমাগম হয়েছে। হামাসের এসব যোদ্ধাদের খোঁজে টানা ১৫ মাস ব্যাপী নৃশংস সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। কিন্তু যুদ্ধবিরতি কার্যকরের পর ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে হামাসের যোদ্ধারা। গোষ্ঠীটির সদস্যদের ভিডিও দেখে মনে হচ্ছে ইসরায়েলি আগ্রাসনে মোটেও মনোবল হারায়নি তারা। যুদ্ধ চলাকালীন হামাসের শীর্ষ নেতৃত্বের বেশ কয়েকজন নিহত হয়েছেন। তবুও গাজার ফিলিস্তিনি স্কয়ারে হাজার হাজার সশস্ত্র যোদ্ধার উপস্থিতি এবং আধুনিক সামরিক সরঞ্জামের প্রদর্শনী প্রশ্ন তুলেছে হামাসের প্রকৃত শক্তি সম্পর্কে।